নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সকালে জলখাবার, খুব চটজলদি এবং পুষ্টিতে ভিটামিনে ভরপুর একটা রেসিপি। এটা আমি বানাবো ওটসের পায়েস। ওটসের পায়েস আমাদের কিন্তু শরীরকে ডায়েট কন্ট্রোল করতে সাহায্য করে। এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। চলো দেখিয়ে রেসিপিটা দেখে নাও। দেখো, প্রথমে নিয়ে নিয়েছি ওটস। এই বাটির হাফ বাটি আমি ওটস নিয়ে নিয়েছি, যেটা একটা প্রাপ্তবয়স্ক মানুষ খেতে খাওয়ার জন্য যথেষ্ট। একজন বড়দের জন্য এটা যথেষ্ট, বাচ্চাদের হলে একটু কম লাগবে। তো প্রথমে জলটা বাটিতে একটা ফোটাতে শুরু করে দিয়েছি। আমি এই বাটির 2 বাটি জল নিয়েছিলাম। জল নিয়েছি, সেই জলটা ফোটাতে শুরু করে দিয়েছিলাম। একটু ফুট ধরতেই আমি হাফ বাটি ওটসটা দিয়ে দিলাম। ওটসটাকে একটু ভালোভাবে এই গরম জলের মধ্যে নেড়ে চেড়ে দেবো। ভালোভাবে গুলে নিচ্ছি, এইভাবে চামচ দিয়ে ভালোভাবে গুলে নেবে। দেখো, এইভাবে এপাশ ওপাশ করে গুলে নেবে, আর গ্যাসটা কিন্তু আস্তে করে দেবে। এবারে এই যে গরমটা ছিল তার মধ্যেই ওটসটা গুলে দিয়েছিলাম, ফুটন্ত নেড়ে চেড়ে। এবারে দেখো, গ্যাসটা আস্তে করে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখো, এই দেখো ওটসটা কত ঘন হয়ে যাচ্ছে। এবারে আমি নামিয়ে নেবো। খুব চটজলদি এটা তৈরি হয়ে যায়, আর এটা খাওয়া খুবই শরীরের পক্ষে আমাদের ওয়েট কন্ট্রোলও করতে সাহায্য করে। এই দেখো, আবার নিয়ে নিয়েছি বাটিতে একটু দুধ ফুটানো নিয়ে নিয়েছি। দুধটা আগে একবার ফুটিয়েছিলাম, কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, তার জন্য আমি আরেকবার ফুটিয়ে নিচ্ছি দুধটা। আর এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি সার্ভ করব ওটসটা। আর এই যে কিছু কিশমিশ, আমি কিশমিশ ভিজিয়ে দিয়েছি। এটা সকালেই ভিজিয়েছি, বেশিক্ষণ লাগে না কিশমিশ ভিজতে। তো আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি একটু মধু। মধুটাও কিন্তু আমাদের শরীরে ভীষণই একটা কাজ করে, শরীরে শীতকালে রোগ প্রতিরোধ হতে, শরীরকে খুবই তরতাজা বানাতে, শরীরে রোগ প্রতিরোধ করতে। তো এই মধু খুবই কাজে লাগে। তো আমি দেখো, ওটসটা ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দুধটাও গরম আর ওটসটাও গরম। এবারে আমি দুটোকে মিক্স করে নেবো। আর এই বাটিরই আমি হাফ বাটি আমি দুধ নিয়েছি, হাফ বাটি ওটস নিয়েছি আর হাফ বাটি দুধ। দুধটা দিয়ে যদি আমি ওটসটা বানানোর সময় কিন্তু সেই টেস্টটা তুমি পেতে না। এই যে বানানোর পর যে ওটসটা ঘন করে তুমি করে নেবে, ঘন করে পায়েসের মতন দইয়ের মতন করে নেবে, তারপর দুধটা মিক্সড করবে। এটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। দুধের একটা স্মেল পাওয়া যায়, দুধের টেস্ট পাওয়া যায়। আর দুধ দিয়ে বানালে কিন্তু সেই টেস্টটা তুমি পাবে না অতটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। এই দেখো, 1 চামচ মধু দিয়ে দিলাম। এবারে মধুটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এই যে জলে ভেজানো কিশমিশগুলো। জল ঝারিয়ে ভালোভাবে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো ছাড়িয়ে ভালোভাবে সাজিয়ে দেবো, সুন্দরভাবে যাতে দেখতে লাগে। দেখো, প্রথমেই বলে দর্শনধারী, তারপর গুণ বিচারী। তো প্রথমে মানুষ দেখে যেতে যতটা ভালো লাগবে, আকর্ষণীয় হলে খেতেও আনন্দ পায়। তো বাচ্চারা তো খুবই আকর্ষণীয় হলে না হলে খেতে চায় না। তা আমি এইভাবে সাজিয়ে দিলাম। খুবই চটজলদি। আর যারা বাড়িতে রুটি বানাতে পারো না, বা রুটি খাওয়ানোর জন্য দেখো খুবই প্রয়োজন, তো তার জন্য তারা বাড়িতে একবেলা হলেও ওটসটা খেয়ে দেখো। শরীরে রুটি না বানাতে পারলে ওটসটা খেয়ে নিও। আর দেখো, এইভাবে আমি সার্ভিং বলে প্লেটে সাজিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম বাকি কিশমিশগুলো আর দিয়েছি কিছুটা আমন্ড। এটা পুরো পুরো ফুল প্যাক, এটা সকালবেলা জলখাবারের। তো এইভাবে কিছুক্ষণ যদি আমি ঢাকা দিয়ে রাখলাম, সব মিক্স করা হয়ে গেছে, দুধ সব মিক্স করে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা ঠান্ডা হলে এই দুধটা আরও বসে যায়, দইয়ের মতন হয়ে যাবে ওই দুধ আর আর ওটসের পায়েসটা। এটা আরও ঘন ঘন হয়ে যায়। তো দেখো, আমি আবার ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে, পুরোটা সেট হয়ে গেছে। পুরো দেখো কেকের মতন লাগছে, পায়েস হয়ে গেছে, ওটসের পায়েস। এটা খুবই চটজলদি তৈরি হয়ে যায়, আর শরীরের জন্য অনেক উপকারী। ডায়েট কন্ট্রোল যারা করছো তারাও করতে পারো, কোলেস্ট্রল কন্ট্রোল করতে এটা খেতে পারো। ভাতের বদলে এটা খেতে পারো। ওটসের তো খিচুড়ি খেতে অনেক কিছু লাগে, তাতেও তো নুন ঝাল মিষ্টি পড়ে, তেল পড়ে। কিন্তু এইটা খেয়ে দেখো, এতে তেল ছাড়া এই রেসিপিটা অনেক সুস্বাদু, শরীরের জন্য অনেক ভালো। তো কোলেস্ট্রল কমাতে অবশ্যই এই ওটসের পায়েসটা বানিয়ে খেও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থাকবে।